সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো, আজ হচ্ছে শুক্রবার, সকালবেলা এখন কটা বাজে টাইমটা ঠিক মনে নেই। যাই হোক, তো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে যদি উঠতে একটু দেরি হয়ে যায় না, তো সকালবেলার সমস্ত কাজকর্মগুলো যেন কীরকম দেরি হয়ে যায়, একটার সাথে একটা কাজ লেগে থাকে। তো দেরি হয়ে গেছে, তো ভেবেছিলাম সকালবেলায় একটু রুটি বা পরোটা করবো। ছেলের আজকে পরীক্ষা আছে, খেয়ে যাবে। কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে তো হলো না। তো উঠে ঝটপট করে একটু পাস্তা বসিয়ে দিলাম। পাস্তা খেতে ছেলে বেশ পছন্দই করে। তো এদিকে চা করেছিলাম প্রথমে সকালবেলায়। তো চাটা খাওয়া হয়নি, চাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে বর চা খেয়ে নিয়েছে। তো আমি ওইদিকে পাস্তাটা বসিয়ে দিই, মানে সিদ্ধ করে একটু কড়াইতে বসিয়ে দিই, নিয়ে এদিকে চাটা খেতে চলে এসেছি। চাটা খাচ্ছিলাম, তো চাটা হালকা হালকা গরম ছিল। আর দেখো, চাটা খেয়ে নিয়ে চলে এসেছি এদিকে। আর এদিকে মশলা দিয়ে পাস্তাটা নেড়ে নিচ্ছি। যেহেতু এক হাতে করছিলাম, তো পাস্তাটা দেখো একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো। তো কিছু না, এটা এমনি যে নুডলসের মশলা থাকে সেই মশলাতেই পাস্তাটা করি, ভেজে নিই। এতে পাস্তাটা খেতে বেশ টেস্টি হয়। আমি পাস্তা বেশি কিছু সস ফস দিয়ে খাই না, ভালো লাগে না। আমার ছেলেও খুব একটা পছন্দ করে না। তো এদিকে দেখো, ছেলে কিন্তু স্নান করে একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে। এদিকে ওর বাবা একটু পড়াটা দেখিয়ে দিচ্ছে, কিছু একটা পড়া ধরতে বলেছিলাম, ধরে এবার কিছু বুঝিয়ে দিচ্ছে। আর ছেলে এখন যেহেতু সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে দেয়, তো আমার খুব সুবিধাই হয়। সকালবেলা উঠে আমি ঠাকুর ঘরটা মুছিয়ে দিই। তো তারপরে ছেলে স্কুল যাওয়ার এখন ওর অভ্যাস হয়ে গেছে। স্কুল যাক বা বাড়িতে থাকুক, যাই হোক, ও যদি সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নেয়, তো স্নান করে পুজোটা দিয়ে দেয়। ওর পুজো দিতে ভালোই লাগে, নিজের ইচ্ছাতেইও দেয়। তো পুজো দিয়ে নিয়ে তাই এবার এসে দেখো এখানে পুজো দিয়ে এসে আর কি ড্রেস পরে দেখো এখানে খেতে বসে গেছে। ও খাচ্ছে, দেরি হয়ে গেছে আর একটু খেতে দেরি হলে মানে সময় লাগে আর কি খেতে, যাই খাচ্ছে। এদিকে আমার বর থেকে সকালবেলা উঠে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। তো আমি চলে এলাম ছাদে, এই যে ছেলেদের স্কুলে আর এই ছাদে জামা কাপড় মেলতে এলাম। আজকে অনেক লেট করে যেহেতু উঠেছি, লেট না অনেক না, একটু লেট হয়ে গেছে, আধ ঘন্টা 45 মিনিট মতো। তো এইটুকুতেই অনেকটা দেরি হয়ে গেছে। কি তাড়াহুড়ো করে কাজ করলাম, ছেলেটা বেরিয়ে গেল। ঘরের বাসি কাজকর্মগুলো হয়নি আজকে, দেরি করে উঠেছি বলে। এবার কি ঘরের বাসি কাজকর্মগুলো সারবো। তারপরে ওর বাবা গেছে বাজারে, মানে ছেলেকে দিয়ে বাজার গেছে, বাজার যাবে, তখন চলেও গেছে। ছেলের পরীক্ষা স্টার্টও হয়ে গেছে। সকালবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম বৃষ্টি হয়েছে, রাতে পুরো ছাদ ভিজেছিল। আর এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে, বেশ রোদ্দুর উঠে গেছে। জামা কাপড়গুলো শুকিয়েও যাবে। এই কদিন একটু গরমও পড়েছিল, ভীষণ গরম পড়েছিল, একদম এত বাজে গরম পড়েছিল, একটু বৃষ্টির দরকার ছিল। তো দেখো ছাদে জামা কাপড়গুলো চলে মেলে দিই। জামা কাপড় যে দেখো মেলা হয়ে গেছে, সব জামা কাপড় মেলে দিয়েছি। আজকে এটা একটা গতি করব, অনেকদিন ধরে ভাবছি কিছু করা হচ্ছে না, এটা একটা গতি করবো। এত ডালপালা ছড়িয়ে দিয়েছে এই যে অপরাজিতা গাছটা, অথচ কোনো ফুল দেয় না। এটাকে কেটে বেশ ছেটে দেবো, ছেটে এখন ছোটো করে দেবো, একদম জড়িয়ে গেছে, মানে নয়নতারা গাছটা তো পুরো জড়িয়ে গেছে, এটাকে ভালো করে ছেটে দেবো। গাছপালার যত্ন নেওয়া হচ্ছে না, কারণ যে কত গাছ আমি এনেছিলাম সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে। যে টাইম ফুলের গাছগুলো বর্ষাতেও সেগুলো নষ্ট হচ্ছে, কত সুন্দর ঝাঁকড়া হয়ে বেরিয়েছিল গাছ, আর কত সুন্দর হয়েছিল। বর্ষা চলে সেগুলো নষ্ট হয়ে গেছে, আর না গাছ করতে আর ইচ্ছা করছে না। দেখো এখানে কি সুন্দর এগুলো ফুলগুলো ফুটেছে। এগুলো আর মানে এগুলো আর আগে ডাল ছেড়ে দিতাম, বেশ ঝাঁকড়া হতো, এখন আর কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু ভাবছি এবার করবো, গাছগুলো একটু যত্ন নেবো। আবার শীতকাল আসছে, আবার গাছ লাগাবো, আবার চেষ্টা করব। তো দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে। একটু আগে বৃষ্টি হলো, আর এদিকে সূর্যি মামা উঁকি মারছে। তো চলো, এখানে ঘুরে আর টাইম নষ্ট করে লাভ নেই, নিচে যাই, অনেক কাজ বাকি আছে। আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, ওর বাবা খেয়ে নিয়েছে, আমার ব্রেকফাস্টটা এখনো খাওয়া হয়নি। ব্রেকফাস্টটা খাবো, খেয়ে বাসি কাজকর্ম চটপট সেরে ফেলি, তারপর বাজারে আসলে আবার রান্না বান্না করতে হবে। চলো। তারপরে দিকে দেখো ছাদ থেকে চলে এসেছি, ছাদ থেকে সেই ঘরের বাসি কাজকর্ম বললাম আজকে হয়নি, যে সকালবেলা আমার দেরিতে উঠেছি। তো আগে ছেলেকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে এদিকে দেখো বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। তো এখন বেজে গেছে 12:30। আজকে দেখো আমার স্নান হয়নি, কিছু হয়নি, আমার বরেরও স্নান হয়নি। আজকে যদি বরের ছুটি, মানে গাছ ছেড়ে দিয়েছে, আমিও গাছ ছেড়ে দিয়েছি, বড় গাছ ছেড়ে দিয়েছে। আজকে তো স্কুল থেকে এসে গেছে, পরীক্ষা ভালোই হয়েছে, ছেড়ে এসছে ছোটো ছোটো কোশ্চেনে কয়েকটা, 1 নম্বরে সব ছেড়ে এসছে, 2-4-5টা। তো এমনি ওভারঅল ওর এক্সাম ভালোই হয়েছে। আর এখানে দেখো রান্না পর্ব চলছে, ওইদিকে ভাত কিন্তু হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে, ডিম করবো। এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের জন্য রসুন পেঁয়াজ কেটেছি, এখানে আলু কেটে রেখেছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, বাঁধাকপি করবো,
বাঁধাকপির আলু কাটা হয়ে গেছে, বাঁধাকপি ভাপিও নিয়েছি। তো ওরা অনেকটা কাজ হয়ে গেছে। এবার বাঁধাকপিটা করবো, করে ডিমটা বসাবো। যতক্ষণ বর স্নান করে আসবে, বর স্নান করে আসলে আমি যাবো স্নান করতে, ততক্ষণ রান্না বাকি থাকে, ও দাঁড়িয়ে দেখে নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, একটু গা ছেড়েও দিয়েছিলাম যেহেতু আজকে আমার বরের ছুটি। আমার ছেলে তো পড়বে না, খেলা করবে, সেই বাবার সাথে খেলা হচ্ছে, আমার বর একটু আমাকে হেল্প করে দিচ্ছে কাজে। তো আর এইদিকে ওই জন্য আমিও যখন স্কুলে গিয়েছিল না, আমি বসে বসে ওকে কিছু কাজ, এখন নেক্সট পরীক্ষা আছে, পরীক্ষাগুলো কিছু কিছু কাজ আমি আর কি ওয়ার্কশিট কিছু একটু মানে করে রেখে দিয়েছি তৈরি করে, সেটা ওকে এখন করতে দেবো। ও সেটা এখন বসে পড়বে, তাহলে কি সময়টাও বাঁচবে আমার, মানে এই সময় করতে দিতে পারতাম না, তাহলেও ছিল এই সময়টা নষ্ট হয় ওর। তো এখন ওটা করতে দেবো, বসে বসে করে পড়বো, প্র্যাকটিসও হবে। আর সন্ধ্যাবেলা বাবা আছে, পড়াটা একটু কমই হবে। তো ওইগুলো লিখতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে, একটু কাজ ছাড়া দিয়েছিলাম যেহেতু আজকে ছুটি আছে। তো চলো রান্না বান্নাটা করে নিই, করে নিয়ে স্নান টান করে তারপরে আবার খেতে বসবো। ঠিক আছে? হ্যাঁ, ও বাবা, তাহলে যা করবো কি? হ্যাঁ, দেরি হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেল। তাই? কটা বাজে গো? 2:30 বেজে গেছে। হ্যাঁ, 3টে বাজতে যায়। বাবা, অনেক বেলা হয়ে গেল, এত দেরি হয় বুঝতে পারবে না, বুঝি 2টোর মধ্যে হয়ে যাবে। 3টে হয়ে গেল। চলো খেতে বসি। ছেলে কোথায়? ও খেলা করছে, আজকে পরীক্ষা দিয়েছে। তবে হ্যাঁ হ্যাঁ, আওয়াজ পাচ্ছি না, দাম দাম করে পরীক্ষা দিয়েছে বলে না, তুমি আছো সেটা আনন্দ। আজকের পরীক্ষাটা অনেকটা ভালো হয়েছে, তুমি আছো তো ওই আনন্দেতে। বাবা আছে আজকে, বাবা থাকলেই ওর ব্যাপারটাই আলাদা, এখন আর মাকে দরকার লাগে না, বাবা আছে তো আর মজার আনন্দে আছে আর কি। চলো চলো খেতে দিই। তো এই দেখো আমরা খেতে বসে গিয়েছি। বর কত ভাত দিয়েছো আমাকে, ভাত তুলতে হবে, এত ভাত খাবো না। না, কত ভাত দিয়েছে, ভাত তুলতে হবে। নিজে অল্প ভাত দিয়েছে। আচ্ছা তুমি খাও, তারপর আমি না নিয়ে নেবো। আচ্ছা দেখো বলি, এখানে আছে গরম গরম ভাত, একদম ভাত কিন্তু গরম গরম। এখানে আছে মাছ ভাজা, তাই তো? ছেলে খায় না মাছ, তো আছে এখানে বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটিগুলো কোথায় লুকিয়ে পড়লো গো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছোট ছোট তো, ছোট ছোট নাকি ফ্রোজেন তো, মানে এই যে আছে কড়াইশুঁটি। আর এই দেখো ডিম কষা করেছে একটু, মানে একদম ঝোল করিনি, আবার একদম ঘন কষা না, এই করছি। আর ডিমের কালারটা কিন্তু দারুণ এসছে না? ফার্স্ট ক্লাস কালার করেছে অ্যাকচুয়ালি আমার বর। আমি যাই হোক, তো চলো এই হচ্ছে আজকে আমার দুপুরে লাঞ্চ। 3টে প্রায় বাজতে চাই বললামই, চলো খেতে শুরু করে দিই। শুকিয়ে গেছে ওটা পুরো? ওটা শুকায়নি? তা ওটা এইদিকে দিয়ে দাও হালকা করে, তাহলে শুকিয়ে যাবে, মানে লম্বা করে মেললে শুকিয়ে। হাওয়া দিচ্ছে সুন্দর তো, আজকে রোদ্দুরটা কমই ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দিলে হাওয়ায় শুকিয়ে যাবে। আর এই যে আমার ছেলে এইসব কি খেলতে খেলতে হাত কেটে ফেলেছে আজকে, আবার হাতে এক্ষুনি রক্ত বেরোচ্ছিলো, হাতে বোলিন দিয়ে আসলো, খেয়ে উঠে ছাদে এসছে সেসব খেতে। এই ওগুলো গায়ে থেকে দেখো কিরম গায়ে নিয়ে খেলছে, দেখো গায়ে নোংরাগুলো দিনে খালি ছাদে চলে আসবে আর এইসব খেলা। এটাকে নিয়ে কী খেলছে? এটার উপর ছোটোবেলা আমরা বসে বসে খেলতাম, এই যে খেলটা, সেদিনকে এটার উপর বসে খেলতে গিয়েই বাবা জোরে টেনেছে আর ধরতে পারেনি, পড়েছিল। এইটা তাই জন্যই রেখেছিলাম, এখন সেটার উপর পেটাপেটি করছে ওটাকে নিয়ে। দুটো সুপুরি পাতা এখানে ছাদে পড়েছে, এটা কী করছে? আবার ওই হাতটা কাটবে, আবার ওই হাতটা কাটবে। স্কুটি চালা, স্কুটারটা চালা, এইগুলো সরিয়ে রাখো, রাস্তাতে বন্ধ করে দিলে। কি গো বললে শপিং এ নিয়ে যাবে, এসব শপিং হবে না? আর ছুটি বললে যাবে, যে খেয়ে একটু যাবো, আমি ভাবলাম যাবো, আশা করে বসে আছি। আমার এই মাস না, আমার জন্যই তো হলো এতগুলো ওষুধ, এই মাসে 2 মাসে এত টাকা বেরিয়ে গেল। এই বছর এটা কম। হ্যাঁ এবছর আর কি করা যাবে, কয়েকটা জিনিস এখানে আমাদের শপিং না, শপিং হয়নি তা না, শপিং হয়েছে, বাট ছেলের আরও কিছু কেনা বাকি ছিল না, আমার বড়েরও কিছু হলে ভালো হতো। ছেলের জামা হয়ে গেছে, 3টে জামা হয়ে গেছে, সরি 5টা বলছি, 6টা জামা হয়েছে, আর প্যান্ট, আরেকটা প্যান্ট
একটা প্যান্ট জুতো বাকি, জুতোটা ছোট হয়ে গেছে, জুতোটা কিনতে হবে। প্যান্ট নিতে হবে, 2-3টে আর প্যান্ট নিতে হবে আর জুতো নিতে হবে। দুটো নালা আনতে একটা প্যান্ট নিলে আর জুতো লাগতো, আমার বরেরও লাগতো, বরের জন্য টি শার্ট লাগতো, অফিস যায় এই জন্য টি শার্ট হয়নি। শার্ট পরে যাই তো মানে, হ্যাঁ টি শার্ট নেই একটা অফিসে, মানে যেগুলো পরে যায় এগুলো সত্যি বাইরে পরে যাওয়ার মতন না, অফিসে পরে যাওয়ার মতন না, ওগুলো বাড়িতে পরার। বাট যদি নেই যায় তো টি শার্ট দেবো ভেবেছিলাম, সেগুলো হয়নি। তারপরে একটা তোমার জুতো লাগতো কি? না জুতো এখন চলবে না, টি শার্ট একটা কিটো হলে ভালো, সবসময় পরা যায় তো। হ্যাঁ কিটো ভালো হয় না, কিটো হলে তো ওই কিছুই এখনো বাকি ছিল, হলো না, আর হবে না, আর চান্স নেই। তো এবছরটা যাক, ছেলের হয়েছে এটাই যথেষ্ট, ছেলের তো হয়ে গেছে। হ্যাঁ আর আমার কথা বল, আমার হয়েছে? তোমারও তো হয়নি, তোমার তো সস্তায় কাম নিপটে দিয়েছি। তোমার 3টে জামা এনে দিয়েছিস, তুই 3টে জামা একটা হ্যাঁ তোমার সেট এনে দিয়েছি একসাথে। হ্যাঁ 3টেই সালোয়ার সেট হয়ে গেছে আমার 3টে হয়েছে অনলাইনে, যা হয়েছে সস্তাতে অনলাইনে হয়েছে, ওদেরগুলো গিয়ে হয়েছে। তো একদিন দেখাবো শপিংগুলো কী করেছিল, দেখাবো পরে। মানে আমরা তো চুজ করে করলাম। হ্যাঁ ঠিক আছে, আমার হলো 3টে, একটু মানে আমি সেটাকে কি খুব দেখিও নি আমার জন্য, যেহেতু আমার হয়ে গেছে তা আমি কি দেখিও নি আমার জন্য। 3টে চিনতেই পারছি। আর একটা শাড়ি তো আছেই, আসি শান্তিনিকেতন দুটো শাড়ি নিয়েছে, সেটা এখন আমি ব্লাউজ পিস করাইনি, আমি কোথাও যাই না, কোথাও আমার যাওয়ার সত্যি জায়গা নেই। আর যদি বা কোথাও যাই তো আমি বাইকে করে যাই, বলে শাড়ি পরে বাইকে করে যাওয়া সম্ভব না। ঠাকুর দেখতে যাবো বাইকে করে, হয়তো একদিন যেদিন সাউথ কলকাতা দেখতে, সেদিন হয়তো হেঁটে দেখবো, আদারওয়াইজ সেই ওই শাড়িটা পরবো, সেই যে তোমার ভাইয়ের বিয়ের সময় যে শাড়ি পরেটাই। গত বছর তো তুমি বাইকেই ঘুরেছিলে না সাউথ কলকাতাতে ওইতে গেলাম। কিসে কোথায় গেছো তুমি? বাইকে করেই ঘুরেছো তুমি, তুমি বাইক ছাড়া তুমি আর নড়ো না, আমি যা দেখেছি। হয় না, বাইকে করে গেলে অনেকগুলো কভার করা যায় একসাথে, আর হেঁটে হ্যাঁ তো বাইকে করে দুপুর দুপুর বেরিয়ে যাই তো আমরা, সুবিধা। এখন অবস্থা বুঝে অবস্থা, আমার বরের কবে তো কদিন ছুটি হয় সেটাই কেন। সেটাই বেশ হয়, নাহলে এবার হোল নাইট ঘোরাবো আর কি, দিনের বেলা হয়তো একদিন ঘুরবে, বাকি হোল নাইট। হোল নাইট তো ছোটবেলা ঘুরতাম, হোল নাইট করে কিন্তু মজা আছে, ওর ওটা আলাদা মজা। হোল নাইট ঘুরে এসে তারপরে সকালবেলা একটুখানি ঘুম, ওটা একটা আলাদা মজা। তুমি ঘুম আমি অফিস, ওটা মজা। সেরকম না, তাহলে হবে না, ওর মানে পুজোর সময় অফিস ভালো লাগে বলো, হয়ে গেল স্কুলে চালানো। ওই যে কি হয়ে গেছে স্কুল চালানো? তোর আগের মতন আর পুজোর পরিবেশ নেই, আগে পুজো একটা সুন্দর, তারপরে শিউলি ফুলের গন্ধ একটা খুব সুন্দর মতো, এখন তো শিউলি ফুল দেখাই যায় না, সেই পুজোর সেই গন্ধটা ফিল করতে পারি না যেটা ছোটবেলাতে দেখতাম। যাই হোক চলো, তো এই চলো এবার যাবো, এই জাগর খেতে ডাকছে, তখন ডাকছে না আওয়াজ কোথাতে যাচ্ছে, খুব গরম লাগছে আজকে, হ্যাঁ নিচে যাও, গরম লাগছে প্রচন্ড প্রচন্ড গরম লাগছে। দেখছো মা আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে, দেখছো? এই বাবান কোথায় নেই, পায়ে হাত দিচ্ছে আমার বুঝু, কেমন করছে। দেখতে পাবে এখানে, চলো শুতে যাই। আর এইদিকে দেখো ছাদ থেকে এসে দেখলাম এখানে ঘরের জানলা দিয়ে দেখলাম ওদের বাড়ির, ওদের ঠিক বাড়ি না, মানে ওদের বাড়ির বাউন্ডারির মধ্যে না গাছটা, তো যাই হোক ওদের ওইদিকে গাছটা থেকে দেখো একটা সুন্দর লতানে গাছ এগিয়ে এসছে। তো আমি দেখলাম এটা হচ্ছে গাঁধাল পাতার গাছ আর কি, লতানে গাছটা। তো গাঁধাল পাতা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে। জানি না তোমরা হয়তো অনেকে পছন্দ করো না এই গন্ধটার জন্য, কিন্তু আমার কিন্তু গন্ধটাও ভীষণ ভালো লাগে, আর গাঁধাল পাতা খেতেও খুব ভালো লাগে। তো আমি ওটা বললাম পারবো, তো ছেলে বললো না আমি পারবো। তো দেখো একদম বুঝতেই পারছো ছোট্ট ছোট্ট হাত দিয়ে টানছে, মানে একদম জানলার কাছে চলে এসেছে। তো এগুলো সব পেরে পেরে তুলে নিচ্ছি, খুব ভালো লাগলো অনেকদিন পরে এইভাবে পাতা তুলতে। এতগুলো তুললো আমার ছেলে, ডাল টেনে টেনে গিয়ে সরু ডালটা চলে এসছে এখান দিয়ে, দেখো এতগুলো তুলেছে, তাই না? ভালো লাগলো, ভালো লেগেছে এটা, খুব ভালো লেগেছে ওই ডালটা, মজা লাগছে। ওই ডালটা যেমন আমাদের এদিকে একদম চলে এসছে আমার জানলার কাছে, তারপরে গাঁধাল পাতা আমার ভীষণ ভালো লাগে খেতে। টানতে টানতে লম্বা হয়ে গেছে।
আর এদিকে দেখো সন্ধ্যেবেলা চায়ের সাথে একটু চায়ের ব্যবস্থা করে ফেললাম। তো যেহেতু আজকে বরের ছুটি আছে ভাবলাম সন্ধ্যেবেলা কিছু একটু বানিয়ে নিই, ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, একটু ফুচকা টুচকা খাবো। তারপর ভাবলাম না থাক, বাইরে বেরিয়ে কাজ নেই, আজকে যেহেতু বরের ছুটি আছে একটু কিছু বানাই সন্ধ্যেবেলা স্ন্যাক্স। ও তো এমনি ছুটি না থাকলে খেতে পারে না, তো এই জন্য একটুখানি ব্রেড পকোড়া বানাচ্ছি। তো এই আমার ছেলে অনেকদিন আগেই বলেছিল মা একদিন ব্রেড পকোড়া বানাবে, তো আজকে একটু সময় করে বানিয়ে ফেললাম। আর এদিকে দেখো ছেলে সন্ধ্যেবেলা পড়ছে, আর এদিকে আমার বর মিটিংয়ে ব্যস্ত, তো অনেকক্ষণ ধরে বেশ অফিসের মিটিংয়ে বিজি ছিল। যাই হোক, তো এইদিকে দেখো আমি রেডি করে চা ফা রেডি করে একদম সন্ধ্যেবেলায় সব কিছু নিয়ে চলে এসেছি। তো বলো আজকের ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ব্লগ। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলো চলে আসবো নতুন ব্লগ নিয়ে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টাটা।